তোমারও শান্তি, আমারও শান্তি। তো অফিসিয়ালি কাজকর্ম বাকি, বড় হয়েও পড়ানো যাবে তাহলে 1 বছর। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ। এখন যাব বাজারে, তো মেয়েকে রেখে যাচ্ছি মায়ের কাছে, নিচের ঘরে আছে। আর এখন আমরা যাচ্ছি বাজার করতে। তো চলো দেখি ও কি করছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে ওর ঠাকুমার কাছে দিয়েছি। এখন দেখি কি করে, তারপরে বেরাবো। এখন বেজে গেছে রাত 8টা, অলরেডি রাত 8টা বেজে গেছে। কখন আসবো দেখি, ওকে খাইয়ে দিয়েছি, তো দেখি কি করছে। আমি এসছি রুম এয়ার কন্ডিশন কিনতে। আমার মেয়ে যেহেতু একদমই ছোট, ওর প্রচুর পরিমাণে গরমে কষ্ট হচ্ছে। আমাদের তেমন একটা অসুবিধা হলেও আমরা মানিয়ে গুছিয়ে নিতে পারলেও ছোট বাচ্চা কিন্তু মানিয়ে গুছিয়ে একদমই নিতে পারে না। একদম যেহেতু নতুন পরিবেশে এসছে, আর এতটা পরিমাণে গরম আমরা বড়রাই হিমশিম খেয়ে যাচ্ছি, সেই জায়গায় তো একদম দুধে একদম ছোট্ট একটা শিশু, ও কী করে সহ্য করবে বলো? ওর কথা চিন্তা করেই কিন্তু আমরা একটা এবারে এসি নিয়েই ছাড়বো। কেননা আমার বিয়ের পর এত বছর হয়ে গেল, আমরা কিন্তু এখনও একটাও এসি কিনিনি। তো এইবার কিনবো আমার মেয়ের জন্যই। ফাইনালি আমার মেয়ে আসার পর আমরাও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারবো। দেখো এখানে বর কথা বলছে, আর এই দাদাটাই আমাদেরকে হ্যান্ডেল করছে। ওদের এখানে অনেকেই আছে, তো তাদের মধ্যে এই দাদাটা আমাদের মধ্যে হ্যান্ডেল করছে আমাদেরকে। তো আমাদের সবটা বুঝিয়ে শুনিয়ে দিচ্ছে। আর আমাদের এই ব্ল্যাক কালারটা পছন্দ হয়েছে। সবাই তো সাদা রঙেরই এসি কেনে, আমরা একটু ইউনিক চাইছি, মানে একদম অন্য নতুনত্ব কিছু চাইছি। ওর জন্য আমরা একটু ব্ল্যাক কালারের মধ্যেই নেওয়ার চেষ্টা করব। আর আজকের দিনে আমরা দেখে শুনে যাচ্ছি, মানে প্রিপারেশান নিয়ে যাচ্ছি, পরে আমরা ফাইনাল কিনতে আসব। এখন হাজব্যান্ড আর আমি এসছি, পরে ভাই আসবে। এখানে দেখো আমি চলে এসেছি একটু জামা কাপড়ের দোকানে, মেয়ের জন্য একটু কেনাকাটি করব। তোমাদেরকে তো বলেইছি সামনেই মেয়ের মুখের প্রসাদ দেবো। ওই মুখে প্রসাদ দেওয়ার জন্যই মেয়ের জন্য একটা লেহেঙ্গা চুজ করব। এইটুখানি বাচ্চার জন্য একটা লেহেঙ্গা কিনবো। ভাবো তাহলে কতটা ইউনিক আর কতটা স্টাইলিশ, কতটা সুন্দর লাগবে বাচ্চাদের। এই দেখো একটা সুন্দর লেহেঙ্গা বের করেছে। প্রথম দেখাতে তো এইটা আমার পছন্দ হয়ে গেছে। আর মুখে প্রসাদে তো সাদা লাল রঙের মধ্যেই দেয়, তার জন্য আমি সাদা আর লাল লেহেঙ্গাটাই চুজ করছি। এই লেহেঙ্গাটা একটু বড় হবে, মেয়ে 1 বছর বয়সেও কিন্তু গিয়ে পরতে পারবে। মানে সামনে যে দুর্গাপুজো আসছে, মেয়ে কিন্তু দুর্গাপুজোতে পরতে পারবে। আর এই যে হলুদ রঙের লেহেঙ্গাটা দেখছো, ওটা নেব না, কেননা এটা তো গায়ে হলুদ না, এটা যেহেতু মুখে প্রসাদ করবো, তাই গায়ে হলুদের জন্য মা একটা ওর ইউনিক একটা সুন্দর হলুদ রঙের একটা ড্রেস কিনে এনেছে। ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটু কেনাকাটি করে নিচ্ছি, আর এরপরে কিন্তু ওই ব্লগ আসবে, মেয়ের মুখে প্রসাদের ব্লগ। আর এখন মানে মেয়ের মুখের প্রসাদের আগেই আমাদের বাড়িতে এসি লাগানো হবে কালকে। এই লেহেঙ্গাটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। আর প্রথমবার এত ছোট বাচ্চার ড্রেস কিনছি এই দোকানে, না এই দাদা ভাইটার দোকানে অনেক ইউনিক শাড়ি, ইউনিক বাচ্চাদের স্টাইলিশ ড্রেস আছে। আমি দেখে যাচ্ছি, পরে আমি কিনবো, জানো তো। মানে আমার খুব পছন্দ হয়েছে এই দাদার কালেকশানগুলো। বাড়িতে চলে এসেছি, একদম ভালো লাগছে না। দেখি আগে মেয়ে কি করছে, ওর জন্য চলো দেখা যাক মেয়ে কি করছে। দরজা ঠকঠক করছি, দরজা তো এখনো খুলছেই না। কি করছো? দেখতে পেয়েছো, ওর বাবার সাথে এখন খেলা শুরু করে দিয়েছে। ওর বাবাও ওকে পেয়ে এখন ওর সাথে খেলা করছে, কেননা ওর বাবা তো আমার পরে এসছে, তার জন্যই। আর আমি এখানে মেয়েকে আগেই নিচের থেকে উপরের ঘরে নিয়ে এসেছি, যেই ওর ঘুমটা ভেঙে গেছে। দেখো এখন বাজে 10:30, বাবা মেয়ের আদর চলছে। এই আদর কত রাত অবধি চলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখো এত রাতে খাচ্ছে চা, আর আমি এখানে খাবারগুলো গরম করে নিচ্ছি। আমি এসেই জামা কাপড় না ছেড়ে আগে রান্না বসিয়েছি, ভাতটা হয়ে গেছে আর খাবারগুলো গরম করে নিচ্ছি। দুপুরবেলায় রান্না করা ছিল, এখন দেখো ডিম সেদ্ধ দিয়েছি, মানে সবজি ছিল বলে ডিমটা সেদ্ধ দিয়েছি। যেদিনকে সবজি থাকে সেদিনকে বিকেলবেলা ডিম হবেই, জানো না। তো এখানে ডাল, ডিম, আলু সেদ্ধ দেওয়া আছে। রাতের খাবার কিন্তু এই ছিল আজকের মতন না ব্লগটা এখানেই শেষ করব, কিন্তু পরের দিনের ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করব। পরের দিন যে ফাইনাল এসিটা কিনছি, এসি বাড়িতে আসছে, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না একদম। হ্যালো এভরিওয়ান, এখন একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে খুব একটা স্পেশাল ডে, কেননা আজকে নিতে চলেছি আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর এখন সবার ওটা ঘরে ঘরে আছে। তো আমাদেরও ইচ্ছা হলো আমরাও কিনে ফেলি, কেননা আমার বেবির জন্য। আমার বেবির এই গরমে খুবই কষ্ট হচ্ছে,
তো ফাইনালি তার জন্য আমরা কিনতে যাচ্ছি। তো কি কিনতে যাচ্ছি, তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। যেমন কথা তেমন কাজ, তাই নেক্সট দিন আবার চলে এসেছি এসি কেনার জন্য। দেখো এখানে ওই দাদাটাই আছে, যেই দাদাটা আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। আমার বর আছে আর আমার দেওর আছে, মানে আমার দেওরও একটা কিনবে আর আমরাও একটা কিনবো। তাই দু ঘরে দুটো কিনবো বলেই আমরা তিনজন মিলে চলে এসেছি মেয়েকে মায়ের কাছে রেখে। এ দেখো দুজনই ব্ল্যাক কালার চুজ করে। দেখো বন্ধুরা, এখন বাজে রাত 9টা। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে সাতটা কি পৌনে 8টার দিকে। এখন বেজে গেছে রাত 9টা। মেয়েকে একা রেখে এসেছি বাড়িতে, মেয়েকে রেখে এসেছি মায়ের কাছে। আর আমার আর মন টিকছে না, একদম বাড়ির কাছেই শপটা ছিল, তো শপে গেছি। এখন আর আমার একদমই মন টিকছে না, মানে এখন আমার বাড়ি যেতেই হবে। কেননা ও কি করছে, কান্নাকাটি করছে না কি করছে কিচ্ছু বুঝতে পারছি না, যেহেতু মায়ের কাছে রেখে গেছি। তাই ওরা দুই ভাই রয়ে গেল। এখনও শপে কিছু লগ ইন করা বাকি আছে, তো আরও কিছু অফিসিয়ালি কাজকর্ম বাকি আছে, ওর জন্য ওরা দুই ভাই রয়ে গেছে শপে। আর আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি, কেননা ও মায়ের কাছে আছে, কি করছে না করছে আমার ভালো লাগছে না, তাই আমি চলে যাচ্ছি। তো দেখতেই পেলে ভাই আমি আর বর মিলে গেলাম এসি কিনতে। তো ফাইনালি আশাটা পূর্ণ হচ্ছে, বাড়িতে এসি আসছে, তাও মেয়ের জন্য। মেয়ে আমার লক্ষ্মী। মেয়ে আসার পর আমাদের মানে এত বছর আমাদের এসি নেবো করে না, কোনো কারণবশত নেওয়াই হয়নি। আমার মেয়ে মা লক্ষ্মী, ও আসার পরই কিন্তু ফাইনালি এসিটা নেওয়া হলো। তো আর বেশি বকবো না, এখন ঝটপট করে বাড়ি যাব। তারপরে দেখবো ও কী করছে, ওর ঠাম্মির সাথে খেলা করছে নাকি ঘুমাচ্ছে না কি করছে সেটা দেখতে হবে। খিদেও পেয়ে গেছে কি না জানি না। তো চলো তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া যাক, তারপরে সব কথাবার্তা তোমাদের সাথে হচ্ছে। দেখো গাইস, ও মায়ের কোলে বসে আছে, ওরও শান্তি আর আমারও শান্তি, তাই তো মাম্মা? তোমারও শান্তি আমারও শান্তি। তো এই যে দেখেছো মায়ের কোলে বসে ওর খুব আনন্দ, আর আমার তো ওর থেকেও বেশি আনন্দ। এত সময় পর ওকে পেয়েছি, মানে 1.5 ঘন্টা পরে। এনে এনে গোলু ভাইকে দিয়ে আস্তে করে দিবি। দিয়ে দিয়ে পেয়েছো? বলে না ঘরে কিছু আসলে বড়দের থেকেও বাচ্চাদের আনন্দ বেশি হয়। আর সানি যেহেতু ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে আসতো, ওর জন্য ও কিন্তু আমাদের বাড়িটাকে ওর নিজের বাড়ি বলেই মনে করে। আমাদের এসে আসছে বলে ওর ভীষণই আনন্দ হচ্ছে, একবার ওপর নিচ করছে। এমনিতেও না ও খুব আনন্দ করতে ভালোবাসে আর সবার সাথে মিশতে ভালোবাসে। ওর জন্য দেখো এই যে এসি আসছে আর সবাইকে কীভাবে যে আপন করে নেয়, সবার সাথে খুব ভালো করে ও কথা বলে, মানে চেনে না, কোনো ভয় নেই। তাদের সাথেও দেখো কেমন করে কথা বলছে। এই দাদাটা, মানে দাদা হবে না যদিও কাকু হবে, এই কাকুটা এসিটা উপরে তুলতে গিয়ে হালকা একটু মানে পা হড়কে গেছে। তাই সানি আবার বলছে এ বাবা এত বড় হয়ে গেছে এখনও কাজ ঠিক করে করতে পারে না। মানে ওর কথা শুনে কেউ বলবে না যে ও ছোট। যাই হোক, যে কোনো জিনিস আসলে বড়দের থেকেও ছোটদের ভীষণ আনন্দ হয়, এটা তোমরাও রিয়েলাইজ করতে পারবে। দেখো ঘরে ঢুকিয়ে দিচ্ছে একটা সেন্ট্রাল এসি, একটা মানে ইনডোর আউটডোর। তো দুটো উপরের ঘরে চলে এসছে, উপরেরটা আর নিচের ঘরেরটা নিচের ঘরে রাখা হয়েছে, কেননা নিচের ঘরেরটা নিচের ঘরে লাগানো হবে, আর বেকার উপরে টেনে এনে লাভ নেই। আর উপরেরটাও ওপরেই লাগানো হবে, নিচে রেখে লাভ নেই, আবার উপরে তোলা কে তুলবে বলো? আর এখন তো বাড়িঘর অগোছালো হয়ে রয়েছে। দেখো কি জিনিস কিনবো বলো তো, এই যে এসি লাগানোর এই সরঞ্জামগুলো কিনতেই 8,000 টাকা চলে গেছে। মানে এমনিতে তো এসির এত দাম, তার মধ্যে এই যে মাল মেটেরিয়ালস এগুলো 8,000 টাকার দাম, তাহলে ভাবো। তো আরেকটা মিস্ত্রিকে, ইলেকট্রিক মিস্ত্রিকে ধরে এনেছে, মানে যখন ঘর করা হয়েছিল তখন আমার বরের কোনো প্ল্যানই ছিল না যে এসি লাগাবে। বলো তো আজকালকার যুগে তো সবাই এসি লাগায়, তো ঘরবাড়ি করলে এসির পয়েন্টটা কিন্তু করে রাখা উচিত ছিল। এসির পয়েন্টটা যেহেতু করেনি, আবার উঠকো একটা ঝামেলা, আবার এখানেও আরেকটা খরচা।
মানে খরচার পর খরচা, জানো তো। আগে থেকে এসির কোনো পয়েন্ট করা নেই, এখন আমাদের ঘরে কোনো কেসিং টানা ছিল না, আমাদের ঘরে দেয়ালের ভিতর দিয়েই কিন্তু যে কারেন্টের তারগুলো যায় অমনভাবেই ছিল। তো এখন কি করবে, যেহেতু আগে থেকে কোনো পয়েন্ট করা ছিল না, ওর জন্য আবার দেখো ঘরটা এত সুন্দর ঘর, এর মধ্যে আবার কেসিং টানা হবে, দেখতে কেমন লাগবে। যাই হোক, কত একটা বোঝা যাবে না, সাদা রঙের কেসিনই, মানে সাদা ঘর যেহেতু, আর উপর একদম উপর বরাবর লাগাবে, যে জায়গাটা একদম বোঝা যাবে না অত একটা। তো তার জন্য ওই জায়গাটা এসির পয়েন্ট করা হয়। আমাদের খাট যেহেতু এখানে ডাইরেক্ট হাওয়া লাগবে ওর জন্য। আর আমার বর তো এখানে বসে বসে সারা দিনটা পার করে দিচ্ছে মিস্ত্রির সাথে। মিস্ত্রি যেহেতু একাই, তাই ওনাকে হেল্প করতে হবে। লাইটটা দেখো খুলে দিয়েছে, আর এখন কেসিন টানা হবে। আর আমার বিছানাপত্র দেখেছো কি অবস্থা, সারা ঘর তারে তারাকার হয়ে গেছে। মানে এই ঘরটা কি ছিল আর কি হলো অবস্থা দেখো। এখানে কিচেনের অবস্থা এরকম, আর এই দেখো সারা ঘরে তার ছড়ানো ছিটানো। মানে এইসব হওয়ার পর ঘর পরিষ্কার করা প্রচুর টাপ আর ঝামেলা, যেহেতু ছোট বাচ্চা নিয়ে ভীষণ সময় লাগে জানো তো এইসব পরিষ্কার করতে গিয়ে। আর এক কাজ করতে গিয়ে আরেক কাজ বেড়ে যায়। এই যে ইলেকট্রিক মিস্ত্রিকে দেখছো, এই কাকুটাও না আসতেই চায় না জানো তো, ওনা অন্য কাজে ব্যস্ত থাকে, ডেকে ডেকে আনতে হয়। এই দেখো আমার বরমশাই দেখে মানে বসে বসে সব চৌকিদারি করছে, একটু খাচ্ছে না জানো। বিকেল 4-5টা হয়ে গেছে, খেতে বলছি তাও খাচ্ছে না। যাই হোক, ছাদে আসলাম, দেখো সব কাজ তো আজকে আমাকেই করতে হবে, যেহেতু বড় ওইদিকে ব্যস্ত রয়েছে। মেয়ের সব কাপড় চোপড় শুকিয়ে গেছে, এগুলো সব তুলতে আসলাম ছাদে। এখন কি করব বলো, এইসব তো আমাকে এখন করতে হবে। বর যেহেতু ওইদিকে ব্যস্ত আছে, ভীষণ পরিস্থিতি খারাপ। বাজে বিকেল 4:30, আর ঘরের অবস্থা তো তোমাদেরকে দেখালাম, একদম মানে খিচ হয়ে গেছে, ঘর বাড়ি সব এলোমেলো হয়ে গেছে। আর মেয়ে তো নিচের ঘরে মায়ের কাছে ঘুমোচ্ছে, আমি ওইখানে এত সময় ছিলাম। এবার সব কিছু পয়েন্ট করা হচ্ছে, ঘরে কাজকর্ম করা হচ্ছে, সব পরিষ্কার করতে হবে। মানে কি একবারে না করে রাখলে যা ঝামেলা, এখন প্রচুর ঝামেলা। এত ছোট বাচ্চা নিয়ে কখন কি করব, ঘর বাড়ি পুরো পরিষ্কার করতে হবে, মোছামুছি ঝাড়া ধোয়া সব করতে হবে এত ছোট বাচ্চা নিয়ে। আমি তো তাও খেয়ে নিয়েছি, কেননা ও বেস্টফিট করে, নালে ও খেতে পাবে না। আমি তো খেয়ে নিয়েছি, খিদে পেয়েছে। বর তো এখনও খাইনি, কাজের চাপে খেতে পারিনি। তো ওকে বলছি খেতে, ও খাচ্ছে না। এখন উপরের ঘরের কাজটা হলে তারপর আবার যাবে নিচের ঘরে, নিচের ঘর থেকে আবার মেয়েকে নিয়ে আসতে হবে। তার আগে আগে উপরের ঘরটা পরিষ্কার করতে হবে। চলো উপরের ঘরটা গিয়ে পরিষ্কার করি, আর কথা বলার একদমই চলো আজকের ব্লগটা এতটাই। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটি ব্লগের সাথে।